হরে কৃষ্ণ। বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে এই মৌনী অমাবস্যা। মাঘ মাসের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা তিথি। আর এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এই দিনে বিশেষ ভক্তি ভরে কালী পুজো করবে ভক্তরা। এবং শুধু তাই নয়, এই মৌনী অমাবস্যার আগের দিনেও কালী পুজো হয়, আবার অমাবস্যার দিনেও ভক্তরা কালী পুজো করে থাকে। এই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কালিকা রূপ ধারণ করেছিল। এজন্য বিশেষ ভক্তি ভরে এই দিনে ভক্তরা রটন্তে কালী পুজো করে থাকে। তাই আজকের এ পর্বে আমরা জানবো এই মৌনী অমাবস্যার মাহাত্ম্য কথা, সেই সঙ্গে বাড়িতে একটি ফলের মাধ্যমে কোন কার্যটি করলে জীবনের দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়ে থাকে। তা একটা ভিন্ন এবং গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আশা করছি আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে। তাই আসুন সনাতনী বার্তার আজকের এই পর্বটি আমরা সুন্দর তথ্যগুলো ধৈর্য ধরে জেনে নেই। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই অমাবস্যা তিথি, এত সাধারণ নয়। পূর্ণিমার দিনে চন্দ্রের আলোয়, এই যে সূর্যের আলোয় বৃক্ষ আদি বেঁচে থাকে, কিন্তু সেই বৃক্ষে যে ফল রসালো হয়, শস্যদানা পরিপুষ্ট হয়, ফুল সুগন্ধি হয়, এটা কিন্তু সূর্যের আলোয় হয় না, এটা হয় চন্দ্রের আলোয়। এজন্য সূর্যের আলো যতটা গুরুত্বপূর্ণ, চন্দ্রের আলো ঠিক ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই চন্দ্রের কারণে ঋতু পরিবর্তন হয়, আবার এই চন্দ্রের কারণে জোয়ার ভাটা হয় কিন্তু। তাই নদীর জোয়ার ভাটার মতো আমাদের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিনে আমাদের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং এই অমাবস্যার সময়ে জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। এজন্য পূর্ণিমা অমাবস্যা খুবই পালনীয় তিথি। বিশেষত এই অমাবস্যার দিনে যে কাজগুলো করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে শরীরের নদীর অংশ হচ্ছে চুল, দাড়ি, নখ এগুলো। তাই কখনো ক্ষৌর কর্ম করতে নেই এই অমাবস্যা তিথিতে। এটিও কিন্তু অশুভ বা অমঙ্গলের বলা হয়েছে। তাই এই দিনে শুধু ক্ষৌর কর্ম নয়, বৃক্ষ আদি কাটা উচিত নয়। তো এই বিষয়গুলো আমাদের মেনে চলা উচিত। বিশেষত অমাবস্যাতে যে কাজগুলো করা উচিত নয়, তার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্রহ্মক্ষয় করা, স্বামী স্ত্রীর শারীরিক সঙ্গ করা, এটা সব দিনে করা উচিত নয়। বিশেষত বলা আছে পুত্রার্থে ক্রিয়েতে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনাম, স্ত্রী সঙ্গ করা উচিত একমাত্র সন্তান লাভের জন্য। তো সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু অমাবস্যার দিনে যদি শারীরিক সঙ্গ করা হয়, এর ফলে যে সন্তান উৎপাদন হয় বা জন্মলাভ করে, সে কিন্তু তার জীবনে ততটা শুভ হয় না। এজন্য তিথি দেখে নিয়ম অনুসারে তারপরে, এই যে রাবণ তিনি জন্ম নিয়েছিলেন কেন হচ্ছিলেন, কেননা তার মা অশুভ সময় গিয়ে স্বামীর সঙ্গ করেছিল, যে কারণে নিকষা তাকে বারবার বুঝিয়েছে যে দেখো এটা শুভ সময় নয়, কিন্তু তারপরেও তার স্ত্রী ওই সময়ে সঙ্গ করায় রাবণের মতো এত অসুর পুত্র জন্ম লাভ করিয়েছিল। এরপরে ভুল বুঝতে পেরে তিনি আবার শুভ সময়ে গিয়ে সঙ্গ করার ফলে বিভীষণের মতো পুত্র জন্ম নিয়েছে। এজন্য সন্তান পেটে নিয়ে পিতামাতার ভালো কর্ম করা উচিত। যেহেতু কথা প্রসঙ্গে আসলো তাই বলছি, এজন্য সন্তান পেটে নিয়ে পিতামাতা যে কর্ম করবে সেই গুণ সন্তানের মধ্যে প্রকাশ পায়। যেমন অভিমন্যু মাতৃগর্ভে বসেই শিখে গিয়েছে কিভাবে চক্রব্যূহ ভেদ করতে হয়। তাই বাবা মায়ের ভূমিকা কিন্তু সর্বপ্রথম। এজন্যই অমাবস্যার দিনে সেই গর্ভাধান সংস্কার একান্তই নিষিদ্ধ এবং অশুভ মনে করা হয়। এই দিনে সেই গর্ভাধান সংস্কার করা উচিত নয়। আমরা প্রথমত জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো অমাবস্যা তিথি শুরু হবে 17ই জানুয়ারি শনিবার রাত 12টা 45 মিনিট থেকে, থাকবে মূলত 18ই জানুয়ারি রবিবার রাত 2টা 2 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই অমাবস্যা তিথি থাকবে। সেজন্য অমাবস্যা তিথি উদয়া তিথি মেনে আমাদের পালন করতে হবে 18ই জানুয়ারি রবিবার। এবং যারা কালী পুজো করবে তারাও আপনারা 18ই জানুয়ারি রবিবারে মা কালীর ভক্তি ভরে পুজো করতে পারেন। তবে বছরে এই একটি অমাবস্যা, মানে যার আগের দিন
চতুর্দশী তিথিতেও কালী পুজো করা হয়ে থাকে। কেন? এই অমাবস্যার দিনে যে পুজো করা হয় কালী পুজো, তাকে বলা হয় রটন্তী কালী পুজো। কেন এই রটন্তী কালী পুজো? কেননা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি মা কালীর রূপ ধারণ করেছিলেন। এজন্য যেই কৃষ্ণ সেই কালী কথাটা কিন্তু এজন্যই বলা হয়। যদিও বা কালিমা কিন্তু কৃষ্ণ নয়, কোন দেবতা অথবা দেবীকে ভগবানের সাথে তুলনা করা এটাও একটি অপরাধের। ভগবানের শক্তি রূপ হচ্ছে এই কালীমাতা, তার মানে কালী কিন্তু ভগবান নয়। ভগবান শ্রীকৃষ্ণ একবার কালীমায়ের রূপ ধারণ করেছিলেন জটিলা কুটিলার নজর এড়ানোর জন্য, তার মানে কালীমাই কৃষ্ণ নয় বা ভগবান নয়। তো এই জন্য ভক্তরা বিশেষ করে এই দিনে ভক্তি ভরে কালী পুজো করে থাকে। সেই কাহিনী তো আমরা জানি যে রাধারানীর কত নিন্দা করে জটিলা কুটিলা, রাধারানীও তিনি ভগবান শ্রীকৃষ্ণকে, এই রাধা কৃষ্ণের যে লীলা, এই লীলা আপাত দৃষ্টিতে অনেকে দেখতে পারে আমাদের জাগতিক আমাদের মতোই, কিন্তু রাধা কৃষ্ণের এই লীলা এটা হচ্ছে চিন্ময় জগতের। রাধারানীর মতোই চেতনা আমাদের, সেই চেতনা আমাদের কোনোদিন প্রাপ্ত হতে পারবো না। তিনি কৃষ্ণকে না দেখতে পারলে তিনি সেখানেই মূর্ছা পড়তো। এবং এই রাধারানী এত উন্নত স্তরের সাক্ষাৎ ভগবানের বামাঙ্গী, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাদিনী শক্তি রশ্মা। অনেকে ভুল বুঝতে পারেন, তাই বলছি রাধা হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মানে বাম অঙ্গ থেকে এসেছে। এজন্য কৃষ্ণ যেরকম অভিন্ন, রাধাও তেমনি অভিন্ন। তারা দুটি দেহ হলেও একই আত্মা। যেমন একটা সাপের, কিভাবে এটা যুক্তিটা দেই, যে একটা সাপের যেরকম দুইটা মাথা থাকে, ব্যক্তি কিন্তু একটাই অথচ তার দুইটা মাথা। তো এই রাধা কৃষ্ণ তেমনি, ওরা একজনই কিন্তু দুজন রূপে বিভক্ত হয়ে তারা নিজেরাই লীলা বা খেলার ছলে তারা এই লীলা আস্বাদন করেছেন। এজন্য রাধারানী অনেকবার ছলবল করে কৃষ্ণের সাথে দেখা করত। কতবার সেই কবির ভাষায়, যে আনমনে জল নিতে ভাসিল গাগরি, সাঁতার জানি না আনি কলসি কেমন করি, জানি না বলিব কি সুধাবে যবে নরদি, এভাবে করে কাহার কথা মানে পুরা ভাবিনি রে বুদ্ধি। তো এই রাধারানী এভাবে করে তিনি কৃষ্ণের সাথে দেখা করত। জটিলা কুটিলা শুনতে পেরেছে আজকে রাধা কৃষ্ণ মিলিত হয়েছে অমুক জায়গায়, এই তখন তারা তেরে মেরে রাধারানীকে ধরার জন্য গিয়েছে। তো এরপরে সেই রাধা কৃষ্ণ এই কথা জানতে পেরে যে জটিলা কুটিলা আসতেছে, কৃষ্ণ বলল চিন্তা করো না, আজকে আমি কালীর রূপ ধারণ করব, তুমি আমার পুজো করবে, তারা দেখবে রাধা কালী পুজো করে, আর কিছু বলতে পারবে না। তো এই চালাকি চিন্তা করে মানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তখন মা কালীর রূপ ধারণ করেছে, এবং সেই সময় রাধারানী তিনি কালী পুজো করেছে। জটিলা কুটিলা গিয়ে সেখানে কিছু দেখতে পেল না, তারা আবার চলে গেল। তো ওই থেকে যেহেতু রাধারানী এই দিনে কৃষ্ণ কালীর পুজো করেছেন, তাই ভক্তরা এই দিনে সেই কথা চতুর্দিকে রটিত হয়ে গেল। তাই এই দিনে যে পুজো করা হয় সেই পুজোকে বলা হয় রটন্তী কালী পুজো। কোন কোন জায়গায় ভক্তরা বলে থাকে এই লীলাটি হয়েছিল মৌনী অমাবস্যার দিনে, কেউ কেউ আবার বলে অমাবস্যার আগের দিনে চতুর্দশীতে হয়েছিল। তবে মূলত এই কাহিনী ধরেই ভক্তরা চতুর্দশীতে, একমাত্র এই চতুর্দশী তিথি যেদিনে ভক্তরা কালী পুজো করে থাকে, তো একে তো শনিবার পড়েছে সেই চতুর্দশী তিথি, আপনারা মা কালীর প্রতি যদি সেরকম ভক্তি থাকে তবে এই দিনে বিশেষ করে কালী পুজো করতে পারেন। তা না হলে আপনারা এই পরের দিনেও কালী পুজো করতে পারেন। তবে অমাবস্যা তিথি বড়ই পুণ্যময়, এজন্যই সাধু সন্ত মহাজনেরা পর্যন্ত, এমনকি তন্ত্রশাস্ত্রের কিছু তান্ত্রিক নিয়ম রয়েছে যেগুলো অমাবস্যার দিনে পালন করা হয় কিন্তু। তাই এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত যদি আপনি কালী মায়ের পুজো নাও করেন, তবে এই দিনে ভগবান বিষ্ণু অথবা রাধা মাধবের পুজো করবেন। কেন? গাছের গোড়ায় জল দিলে আলাদা করে শাখা প্রশাখায় জল দিতে হয় না। শুধুমাত্র বৃক্ষের গোড়ায় জল দিলে সমস্ত ডালপালা আপনা থেকে পরিতৃপ্ত হয়। যেমন পেটে খাবার দিলে আলাদা করে অঙ্গ প্রত্যঙ্গকে খাবার দিতে হয় না, তেমনি ভগবানের সেবা করলে আলাদা করে দেবদেবীর সেবা করতে হয় না। হ্যাঁ, তার মানে এটা নয় ভগবানের সেবা করলে তারা আলাদা কোনো দেবদেবীর সেবা করবেই না বা করতে পারবে না, এরকমটা নয়। যদি আপনার ভক্তি থাকে করবেন অবশ্যই, এটাও মঙ্গলময়। দেব পূজা অবশ্যই সর্বমঙ্গলময় এবং মহিমাপূর্ণ। তো এভাবে করে আপনারা ভগবান বিষ্ণুর পুজো করবেন। কেন?
কালী মায়ের কাছে আপনি একটা সাধারণ ধন সম্পদ চাইবেন, মা কালী দিবে। ভক্তের মনোবাসনা নিঃসন্দেহে পূরণ করে মা কালী, তিনি জগৎ জননী, সন্তানের আবদার পূরণ করে সদিচ্ছা। কিন্তু ভবভয়, যদি আপনার এই জগতের দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে হয়, তবে একমাত্র ভগবান শ্রী বিষ্ণু হরি ছাড়া উপায় নেই। এজন্য ভগবান বিষ্ণু হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরম পুরুষ, পরমেশ্বর ভগবান। তার সাধনা করার মাধ্যমে একমাত্র মুক্তি লাভ করা যায়। এজন্য একবার গোবিন্দ দাস নামে এক ভক্ত ছিল কালী মায়ের। তিনি সাক্ষাৎ মা কালীর সাথে কথা বলতে পারত। শেষ বয়সে গিয়ে মা কালীকে বলল, মা এখন আমাকে মুক্তি দাও। মা কালী বলে, আরে যদি মুক্তি চাও আমার কেন সাধনা করেছো? কেন? আমি তো মুক্তি দিতে পারি না। তাহলে মুক্তি কে দিতে পারে? বলে, একমাত্র গোবিন্দ, তিনি তোমাকে মুক্তি দিতে পারে। তাই তার একটা নাম মুকুন্দ। তিনি মুক্তি দেয় বলেই তার নাম একটা মুকুন্দ। সেভাবে করে সেটা ভিন্ন প্রসঙ্গ। কালী মায়ের পুজো করার পাশাপাশি প্রত্যেকের উচিত আমাদের ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা। এখন আসুন ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই অমাবস্যার একটি ব্রত কথা। কিছুক্ষণ সময় আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে কিভাবে চতুর্দিকে এই অমাবস্যার দিনে ব্রত করা বা ব্রত মাহাত্ম্য প্রচারিত হয়েছিল তার সুন্দর একটি কাহিনী বা ব্রত কথা ধৈর্য ধরে শ্রবণ করি। আশা করছি একটুকু হলে আপনি সমৃদ্ধ হবেন এই তথ্যটি জেনে, বা বিশেষ ভক্তি লাভ হবে। এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে, ছেলেটি 16 বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল, কেউ জানতে পারলো না। তার বাবা মা ও বউ সব কেঁদে কেটে পাড়া মাথায় করলে। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখ কষ্টে কাল কাটাতে লাগলেন। একদিন একজন অতিথি এসে বললেন, মাগো আমায় 4টি ভাত দিবি মা? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করব? শাক ভাত আমার যা আছে 4টি খেয়ে যাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপর অতিথি বললেন, মা তোমার ছেলের কাপড়খানি আমায় দাও না, আমি পরি। আর তোমার ছেলের খড়ম দুখানিও দাও। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খড়ম এনে দিয়ে বললেন, এই বাবা বুকে করে রেখেছি, তুমি ওই পরো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমায় তোমার ছেলের থালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও, তা না হলে আমি ভাত খাবো না। বউ তখন রাগ করে বলতে লাগলেন, অতিথির এত আবদার কেন? না খাবে নাই খাবে, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, থালা গ্লাস বার করে দাও। তবু ও থালায় আর কি খাবে? তবু অতিথির সেবা হলেও সার্থক হবে। বউ রাগে গড়গড় করতে করতে থালা গ্লাস বার করে দিলেন। অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন, মা তোমার বউকে পাঠিয়ে দাও, আমার একটুকু পা টিপে দেবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও মা, অতিথির সেবা করলে পরকালে ভালো হবে। বউ যেমন ঘরের ভেতর গেলেন, অমনি আপনি কপাট বন্ধ হয়ে গেল। গিন্নি অনেক ঠেলাঠেলি করলেন, বউ অনেক চেষ্টার পরেও কিছুতেই খোলা গেল না। বউকে দুঃখিত দেখে বললেন, অতিথি তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন তার স্বামীর পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন, আরো বললেন, মা তিনি মধ্যে মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন। পাড়ার লোক সব জড়ো হলো। ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো, কেউ কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো, আহা সে যেখানে থাক বেঁচে থাক, আবার আসবে, কাঁদিস নে। এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপর শাশুড়ি বয়ে ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলো, দিনরাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন। যাবার সময় যখন চলে যান, তখন ব্রাহ্মণী চুপি চুপি সূর্যের পেছন পেছন যেতে লাগলো। সূর্য পেছন ফিরে দেখে বললেন, মা তুমি কোথায় আসছো? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা আজ আমি তোর সঙ্গে যাব। তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন এক্সের আন্দাজ বড় বড় মুক্ত মায়ের কাপড়ে বেঁধে দিয়ে বললেন, যাও ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন। তার পরদিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন।
এক বোঝা কাঠ পুড়ে গেল, কিন্তু মুক্তা কিছুতেই সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে বললেন, ওমা, এ কি করাই মা, কিছুতেই সিদ্ধ হচ্ছে না মুক্তা। শাশুড়ি বললেন, তবে একটা কাজ করো, মুক্তাগুলি আহ, ছেঁকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো, তাহলে খাওয়া যাবে। বউ তাই করলেন, তাতেও খেতে পারলেন না। তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলি নিয়ে সার কুড়েতে ফেলে দিলেন। সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার একদিন সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট। সূর্য বললেন, মা, তোমাকে যে ধন দিয়ে গেলাম, এর মধ্যে কি সব ফুরিয়ে গেল? ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন। সূর্য বললেন, মা, সেগুলি কি করলে, কোথায় ফেলে দিয়েছো? গিন্নি বললেন, সার করে। তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে। সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন, দেখো, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এ জিনিস সিদ্ধ করে খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপর ব্রাহ্মণী মুক্তা বেচে বেচে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন, বাগান বাড়ি পুকুর যা কিছু সব সূর্যকুমারের নামে হলো। বলেন, আমার সূর্য যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল ভোগ করবে। এভাবে করে একদিন সূর্য যেমনি এসেছেন ঘরের ভিতর, অমনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবুও দরজা খুলে দিলেন না। 3-4 দিন বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নেই, রোদও নেই, কি হলো? সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, এক্ষুনি রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রোদ্রে কাজ নেই, তুমি আমার ঘরে থাকো। চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা? আমার এসব কে ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দিব না। বলতে বলতে এমন সময়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত। ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন, তোমরা কে বাপু, কোথা থেকে এসেছো? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে যেতে দেব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও। ওই দেখো, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন। আমি অভিশাপের ফলে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম। আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন, আমার এসব কি ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তুমি দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার মা আর স্ত্রীকে নিয়ে চলো, তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরথ এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণদেরকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিনে বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পারাশুদ্ধি লোক ধন্যি ধন্যি করতে লাগলো। তারাও অমাবস্যার দিন সূর্যের পুজো করে উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার ব্রত কথা এভাবেই প্রচারিত হলো। সেই থেকে ভক্তগণ 12 মাসে প্রতিটা অমাবস্যায় ভক্তি ভরে ব্রত করে ইষ্টদেবের পুজো করতে লাগলো। এই ছিল মূলত অমাবস্যার দিনের সুন্দর একটি কাহিনী বা ব্রত কথা। তাই এই অমাবস্যা বড়ই পুণ্যময় দিন। সেই পবিত্র অমাবস্যা তিথি রটন্তি কালী পুজোর দিন। এই অমাবস্যা, মৌনী অমাবস্যার দিনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মৌনতা অবলম্বন করা। কেন মৌনী বলা হয়? কেননা এই অমাবস্যার দিনে যদি কেউ মৌনতা অবলম্বন করতে পারে, কোনো বাজে কথা নয়, শুধুমাত্র কৃষ্ণ কথা ছাড়া কোনো খারাপ কথা, আজে বাজে কোনো কথা বলবে না, এটিরও বিশেষ ফলদায়ক। তো এই দিনে একটি ফলের মাধ্যমে কোন কার্যটি করলে জীবনে মঙ্গল হবে? এই দিন একটা ফল বাড়িতে আনলেই মঙ্গল হয় না। আপনি গরিব দুঃখীদের জীবনের দারিদ্রতা দূরীভূত করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য, তা হচ্ছে অপরকে দান করা, গরিব দুঃখীদের। আপনার সাধ্যমতো মাঝে মাঝে দান করা উচিত, যার যার সাধ্যমতো। এর ফলে মা লক্ষ্মীর কৃপায় সেই সংসার থেকে ধনহানি হয় না। এজন্য আপনি এই দিনে কিছু ফল
গরিব দুঃখীদের বা ছোট্ট বাচ্চাদের ভোজন করাতে পারেন ভগবানকে ভোগ নিবেদন করে। তা না হলেও সর্বশ্রেষ্ঠ বিষয় হচ্ছে একজন বুড়িমা কৃষ্ণকে কিছু ফল দিয়েছিল তার ঝোলা থেকে বের করে। ওই বুড়িমা ছিল গরিব, কিন্তু কৃষ্ণকে দেবার পরে তার ঝোলার দিকে তাকিয়ে দেখলো সেখানে ফলে স্বর্ণে ভর্তি। এজন্য দিতে যদি হয় ভগবানকে দিন, ভগবান তার প্রতিদানও দিবে। তো এই দিনে আপনি আপনার কিছু প্রিয় ফল এই অমাবস্যার দিনে তেমন পুজো করতে না পারলেও বাড়িতে নিয়ে এসে ভক্তি ভরে ভগবান রাধা মাধবকে অথবা ভগবান শ্রীবিষ্ণুকে ভোগ নিবেদন করতে পারেন। ভগবানের কৃপায় আশা করি জীবনে সমৃদ্ধি আসবে, অমঙ্গল দূরীভূত হবে। আর ভগবানের যদি কৃপা হয়, কিসের দারিদ্রতা, সকল কিছু দূরীভূত হয়। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটু হলেও সমৃদ্ধ করেছে। তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। রাধা মাধবের কৃপায়, মা কালীর কৃপায় সকলের জীবনে সমৃদ্ধি আসুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।